লিসেনিং এর যখন প্যারা উঠছে মামা, তাহলে লিসেনিংটাই আমরা খতম করব। তবে লিসেনিং শুরু করার আগে আমার একটা কথা, যেটা হইল কি মামা, যে আইএলটিএস যদি এত সোজা হইতো তাহলে সবাই কিন্তু বাইরে যাইতো, বুঝছো? তাহলে আইএলটিএস কিন্তু এত সহজ না। কেউ যদি আমার কোয়েশন করে, মামা আইএলটিএস সম্পর্কে দুইটা লাইন কইয়া যাই, আমি ডেফিনেটলি কইব মামা দুনিয়ার সবচেয়ে প্যারাদায়ক হইল গিয়া আমার আইএলটিএসটা। আমি এক্স এর কাছে জীবনেও যেতাম না, কিন্তু আইএলটিএস এর কাছে আমার বারবার আসা যাওয়া করা লাগে। তো ৮-১০টা মেয়ে পটানো খুব সহজ মামা, কিন্তু আইএলটিএস এর কেমব্রিজটারে পটানো বড় কষ্টদায়ক, বড়ই প্যারাদায়ক। এটা আসলে মানিয়ে নেওয়ার মতো না। সারাদিন রাত প্র্যাকটিস করি মামা, লিসেনিং এ তো বাড়ে না। বাড়বো কেমনে মামা? আমরা তো এটা সিলেবাসের মধ্যে পড়াশোনা করি না, এটা সিলেবাসের বাইরে। এখন অনেকে কয় ৮ ঘন্টা ১০ ঘন্টা ১২ ঘন্টা পড়বো মামা, তাইলে আমার মনে হয় আইএলটিএস আমি 8 পাইব 7 পাইব। মামা এখানে আমি কই এটা কোনো সিলেবাস না, যেহেতু এটা আউট অফ সিলেবাস। আপনি আনন্দের সহকারে পড়বা। কিলাখান পড়বা, আপনার ভালো লাগে না আপনি মুভি দেখবা, আপনার ভালো লাগে না আপনি ডকুমেন্টারি দেখবা, আপনি মিউজিক শুনবা, তবে এগুলা ইংলিশ রিলেটেড। তাইলে মামা আপনি শিখতে পারবা। অনেকে কয় 10 দিন পরে দিমু, 8 দিন পরে দিমু। মামা এখানে 8-10 দিনের খেলা না, জাস্ট আপনার প্র্যাকটিসের খেলা। তো 8-10টা গার্লফ্রেন্ড ফোটানো মামা খুব সহজ, কিন্তু আইএলটিএসটা ফোটানো অনেক কঠিন। তো এত যদি সহজ হইতো সবও বাইরে যাইতো। আর সবচেয়ে বড় কথা মামা, যেহেতু আমরা প্যারা উঠছি, আমরা ডলার কামাইতাম, ইউরো কামাইতাম, তাহলে অবশ্যই একটু ঠান্ডা মাথায় আমরা কাজগুলো করব। বিশেষ করে লিসেনিং এর ক্ষেত্রে যারা আগাইতে চায় তারা একটু টেকনিক ফলো করবা, ঠিক আছে? যখন আপনি ঘর থেকে বার হইবা, তখন চিন্তা করবো আমার লেফট দেখে রাইট দেখে সামনে খে পিছনে খে, এগুলা খুব সাবধানে কাজ করবা, তাহলে দেবা আপনার লিসেনিং একবারেই সহজ। তো লিসেনিং শুরু করার আগে প্রথম যে টেকনিক আছে, আমরা একটু হেডলাইনটা পড়বো। হ্যাঁ, হেডলাইন দিয়ে কিন্তু আমরা অনেক কিছু খেলতে পারি মামা। এবং হয়েছে আর্ট, আর্ট অ্যান্ড হিস্ট্রি, আর্ট অ্যান্ড হিস্ট্রি ইন দ্য সুপার মার্কেট। তাহলে সুপার মার্কেটের ভিতরে হইল গিয়ে আর্ট এবং হিস্ট্রি হোক। মামা এখানে যদি কইতো যে মাই বিল্ডিংস হিস্ট্রি অথবা মাই হাউস হিস্ট্রি ইন দা আপনি তারপরে এই এরিয়া অথবা এই সিটির মধ্যে। এখন দেখুন মামা, আপনি লিসেনিং এ যদি ভালো করতে চান এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখতেই হবে, এটা 100% ট্রু। তাহলে আর্ট বলতে কি বোঝায়, যে আপনি একটা ঘর বানাইরা, হ্যাঁ, এখন আপনার যে এরিয়ার মধ্যে ঢুকছেন এটা কোন দিকে পড়বো, ডানে পড়বো না বামে পড়বো, লেফটে পড়বো নাকি আপে পড়বো। তাহলে এই জায়গাতে আমরা আসলে খেলবো কি, ধরেন আপনার হাউস, মেইন রোড থেকে আপনি ঢোকার সাথে সাথে কিন্তু মোমা আপনি গেট পাইবা। হুম, লিসেনিং এর ক্ষেত্রে মোমা সেম। এর ক্ষেত্রে আপনি গেটটা আগে খুঁজতে হইব। যদি আপনি এন্ট্রেন্স খুঁজতে না পারেন মামা, আপনার লাগে প্যারাদায়ক আর কোনো কিছু দিতে পারে না, এটাই সবচেয়ে প্যারাদায়ক। আচ্ছা, এখন আপনার বাড়িতে ঢুকছেন মেইন রোড থেকে গেটে, হ্যাঁ, গেট দিয়ে ঢোকার লগে লগে আপনার যে সরাসরি সামনে বাসায়, তো আপনি এরকম না, আপনার একটু ডাইনে থাকতে পারে, বামে থাকতে পারে, তাইলে ডানে বামে তাকাইতে হইব। হ্যাঁ, লেফট রাইট খেয়াল করতে হইব, লেফট রাইট, লেফট রাইট। আপনি যদি এন্ট্রেন্স ধরতে না পারেন, মানে কোন জায়গা থেকে শুরু হইব এই জায়গা যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, তাইলে আপনার থেকে এই প্যারাদায়ক জিনিসটা আর কোনো কিছু হইতে পারে না। তাহলে লেফট রাইট দেখছই, ফ্রন্ট দেখছই, হ্যাঁ, সামনে খেয়ে আছে, সামনে এখানে সাত দিয়ে থাকবো না না দিয়ে থাকবো, পিছনে এক্স থাকবো না এক্স এর বাবা থাকবো, এগুলো অবশ্যই আপনার দেখতে হইব। মামা বিশ্বাস করেন, আমি লিসেনিং এর ম্যাপে উন্নতি করছি যেদিন থেকে আমি সাদিয়ারে আমার আপন করে লইছি, ওই দিন থেকে সে সাদিয়া হইল গিয়ে আমার লিসেনিং। আর লিসেনিং সেকশনে যে আমার স্পিকার যে আছে এ হইল গিয়ে আমার শ্বশুর এবং শাশুড়ি, ঠিক আছে? ওই দিন থেকে মামা আমি খেলতে পারছি বলা। তাহলে আমি খেলবো সাদিয়া না দিয়া ইশিতারে লইয়া। তাহলে দেখুন কিভাবে আমরা খেলি। গেটে আমরা ঢুকলাম, ঢুকার সাথে সাথে কি দেখতেছি আমরা, লেফট রাইট ফ্রন্ট। এখন এই জায়গা দিয়ে যখন আপনি বাসার মধ্যে ঢুকবা, ঘরের মধ্যে ঢুকবা, অবশ্যই আপনার পাথ থাকবো, রাস্তা থাকবো, হ্যাঁ, রোড থাকবো, অথবা অনেকে কয় রোড। হ্যাঁ, এই যে রোড আছে, রোড দেখতে হইব, রোড হালকা ডানে গেছে না হালকা বামে গেছে নাকি সোজা গেছে, এটা গিয়া ঢুকবা। ওকে মামা, তাহলে আপনি ঢুকরা, ঢোকার সাথে সাথে আপনি দেখরা যে নিচের তলায় গাড়ি পার্কিং আছে কিনা, পার্কিং আছে কিনা, পার্কিং। ওকে,
এর বাদে যদি অফিস আদালত মামা আপনি ইনফরমেশন ডেস্ক খুলবা, ইনফরমেশন 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 ডেস্ক খুললাম, খুলার পরে মামা আপনি অফিস দেখবা, হ্যাঁ, আশেপাশে কিতা আছে এগুলা সবগুলার দিকে তাকাইবা, আর আপনার বাসা হইলে তো রুম টুম এগুলো আছে যা আছে সবগুলোই দেখবা। এখন এই গেল আপনার তথ্য। এখন ওই অফিসে ঢোকার পরে আপনার বাথরুম কয়টা, বাথরুম কোন দিকে আছে, ড্রেস চেঞ্জিং রুম কোন দিকে আছে, এগুলা সবই আপনি এক এক করে খুঁজবা। আর আরেকটা জিনিস হলো আমার, যেহেতু আমরা সুপার মার্কেট নিয়ে করলাম, হ্যাঁ, তো সুপার মার্কেটে তো আপনারা অনেকেই ঢুকছেন। তো সুপার মার্কেট বিভিন্ন ধরনের দোকান থাকে, হ্যাঁ, কি কি দোকান, গ্রোসারি শপ, ফুড স্টোরেজ অথবা ক্যান্টিন, এইগুলা থাকতে পারে। এগুলা সম্পর্কে আপনার একটু ভালো ধারণা রাখতে হবে, কারণ একটা ম্যাপ শুরু করার সাথে সাথে এই জিনিসগুলো যাতে আপনার মাথাতে ঢুকে, আর মাথাতে ঢুকলেই আপনি কিন্তু এগুলা নিয়ে খেলতে পারবো বলা। এই জায়গাতে আমরা একটু খেলা শুরু করতাম। খেলা শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম এটারে অবজার্ভ করা, ঠিক আছে। এর বাদে এটা কোন জায়গার ক্ষেত্রে, সুপার মার্কেটের ক্ষেত্রে। তাহলে আমরা যখন সম্পূর্ণ লিসেনিং এ এবং আর্ট হিস্ট্রি বারবার বলবো, হ্যাঁ, সুপার মার্কেট বারবার বলো, তো এইগুলাতে আমার হেজিটেট হওয়ার কোনো কিছু নাই, এগুলা আমি স্টাক হয়ে বলবো, আমার দরকার নাই, এগুলা শোনার দরকার নাই। এরপরে লিসেনিং মামা আমরা অবশ্যই জানি এটা হলো কি আমার সাউথ, এটা আমার সাদিয়া। হুম, সামনে কিন্তু আমার সবসময় নাদিয়া থাকে, আর ডানে খেয়ে থাকে আমার ইশিতা, ইস্ট সাইড, হ্যাঁ। আর এটা হলো কি ওয়েস্ট সাইড, মানে অল ওমেন আর সিচুয়েটেড লেফট টু মি, মানে আমার লেফটে থাকে, সবগুলো হলো কি আমার লেফটে। কিন্তু এই তিনটা মানুষ আমার খুবই পছন্দের, ঠিক আছে, এদেরকে নিয়ে আমি খেলাধুলা করি। তাহলে আমি সাইড বুঝলাম, সাইড সাইড ওকে। সাইড বোঝার সাথে সাথে এই যে মামা এদিকে সাউথ সাইড আছে, এদিকে ইস্ট সাইড আছে, এগুলার কর্নারটা হইব সাউথ ইস্ট কর্নার, কি হইব সাউথ ইস্ট কর্নার। আর এই দিকে যে আছে নর্থ ইস্ট কর্নার, এটা কি নর্থ ইস্ট কর্নার। মামা যেদিকেই খেলোই না খেলে সবসময় এগুলা মাথার দেখবা যে এগুলা কোন সাইড দিয়ে আমি খেলরা। আচ্ছা, এইটা কি, এটা হলো কি নর্থ ওয়েস্ট, কখনো হইতো না মামা ওয়েস্ট নর্থ, হইব নর্থ ওয়েস্ট। আর এটা কি সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, ওকে। পরের যে কাজটা আমার করতে হবে মামা, এন্ট্রেন্স খুঁজতে হবে। দেখো কিন্তু আমরা এখান থেকে শুরু করি কোনো এন্ট্রেন্স পাই কিনা, এন্ট্রেন্স, এন্ট্রেন্স 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 এন্ট্রেন্স, না মামা এখানে কোনো এন্ট্রেন্সের খেলাধুলা নাই। এখন ম্যাক্সিমাম ম্যাপে আপনার এন্ট্রেন্স থাকে, কিছু কিছু ক্ষেত্রে যখন এন্ট্রেন্স না থাকো তখন মামা আপনি মেইন খেলাটা করবার রোড নিয়া, কি নিয়া, রোড। আপনি রোড যদি ধরতে না পারেন তাহলে মামা আপনার লাইফটাই তেনাতে না, হ্যাঁ, লাইফে অনেক যাইব আইব মামা, কিন্তু আইএলসও আপনার বালা করতে হইব, বালা করা না ছাড়া কোনো উপায় নেই, হ্যাঁ। ডলার পাউন্ড কামাইলে এগুলার কোনো হইতো না। আর যেহেতু আইএলস জার্নিতে লাগছই, আপনার এইটা কমপ্লিট করতে হইব। আচ্ছা, এখন আমরা যে কাজটা এখন রোড খুঁজবো, এখন দেখুন এখানে প্রথম কইছে ক্রুলি রোড, তাহলে আমার ক্রুলিটা হলো কি ইম্পর্টেন্ট, আমি এইভাবে দাগ দিয়ে রাখলাম। এক একটার ক্ষেত্রে মামা এক একভাবে দাগ দিয়ে রাখবো যাতে আপনি বুঝতে পারেন। যেমন রোডের ক্ষেত্রে আমি এভাবে আয়তাকার দিছি, আপনিও দিবা। তাহলে এই দিকে আমি দেখলাম রোড, ওকে। এখন এই রোডটা এখানে শেষ, উপরের দিকে আর একটা রোড আছে, সিটি রোড, সিটি রোড। এখন এই জায়গার মানেটা আমরা কিতা বুঝলাম যে এখানে একটা জাংশন আছে, কি আছে, জাংশন আছে, এই জাংশন মনে রাখবা যে আমার এই জাংশন কিসের জাংশন, ক্রুলি রোড এবং সিটি রোডের জাংশন, ওকে। আমি যখন এই ক্রুলি রোড এবং সিটি রোডের জাংশন দিয়া এখানে আসি, তাহলে তখন এখন মামা এখানেও দুইটা আনসার আছে, একটা হলো কি এইচ, একটা হলো কি আই, ওকে। তাহলে এই এইচ এবং আই এখানে কোনো ঢোকার জায়গা আছে নাই, কিন্তু মামা দেখুন এই যে রোড আছে ক্রুলি রোড, এই ক্রুলি রোডের নর্থ সাইডে পড়ছে যে একটা এখানে হালকা রোড দিছে, ছোট্ট একটা রোড দিছে, এবং রোডের কর্নারে সাথে সাথে লাগাই যে কর্নার আছে এখানে আছে এইচ। আচ্ছা, এবং এটা দিয়ে যখন আমি ঢুকি তখন দেখি এখানে আছে পাবলিক গার্ডেন,
পাবলিক, তাহলে আমি পাবলিকে দিলাম। অথবা আপনি যদি মনে হয় না গার্ডেনটা ইম্পর্টেন্ট, আসলে গার্ডেনটা ইম্পর্টেন্ট, যেহেতু এখানে সুপার মার্কেট নিয়ে হবে, সব পাবলিক আওয়া যাওয়া করবো, তার মানে হলো কি গার্ডেন। আপনি মামা এখানে যত আঁকা আঁকি করবা তত আপনার লাগে সহজ। আঁকাইবা সুন্দর সুন্দর ছেলে মেয়ের ছবি আঁকাইবা, হ্যাঁ, দরকার হলে এক্স এর ছবি আঁকাইবা, আঁকাইয়া এর উপরে কাটাকাটি করবা ইচ্ছা মতো। তখন এই পাবলিক গার্ডেনে দেখো আর একটা কর্নার আছে, এই যে কর্নার আছে এই কর্নারে একটা আনসার আছে। এই কর্নারটা কিরকম, এটা হলো যখন আমরা সিটি রোড দিয়ে যাই তখন ওই গার্ডেনের কর্নারে এই আই আনসারটা হইব। ঠিক আছে, গেল আমার এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে যখন গেছি তখন এই রাইটে কিন্তু আমার আছে ঈশিতা। হ্যাঁ, তাইলে রাইটে এখানে আনসার আছে একটা এফ, আর লেফটে আছে আরেকটা আনসার। রাইটে হইলো কি জাস্ট এফটা হইলো কি ইস্ট সাইডে পড়ছে, আর লেফটে যেটা আছে এখানে আরেকটা জাংশন আইয়া পড়ছে, আরেকটা কি আইছে জাংশন আইছে, এই জাংশন। তাহলে এই জাংশনটা কার, এই জাংশনটা হলো কি হিল রোড, কি হিল রোড, এটারও আমি আয়তাকৃতি দিয়ে দিই হিল রোড। ওকে, তাহলে হিল রোডের জাংশনে যদি লেফট কর্নার হয় এইটা, আর যদি মামা রাইট কর্নার হয়, মানে আপনি যদি এদিকে মুভ করেন তাহলে রাইট কর্নার হইল কি আরেকটা আনসার হইল কি বি। তাইলে এখানেও কিন্তু শেষ মামা, এই হইল কি আমার খেলা। এখন আমি এখানে আই, এখানে হওয়ার পরে দেখা যায় আমি এখান থেকে এদিকে উঠতাম পারি। ওকে, তাহলে এখান থেকে যদি আমি সোজা উঠি, হালকা যদি আমি রাইটে হাঁটি, সরি হালকা না পুরোপুরি রাইটে, রাইটে হাঁটলে দেখা যায় এখানে রোড একটা এন্ড হয়ে গেছে। এন্ড হয়ে গেলে এখানে আবার আনসার একটা দিছে, তাহলে এই আনসারটা কিতা, এখানে তখন স্টেশন রোড এবং গার্ডেন এই দুটার মাঝামাঝি পড়ছে। ওকে, তাহলে আমার এখানে স্টেশন স্কোয়ার আমি এটা দাগ দিলাম, স্টেশন স্কোয়ার। ওকে, যখন আমি সোজা উঠলাম হালকা রাইটে হাঁটলাম, রাইটে হাঁটার সাথে সাথে এখানে আবার রাইটে দেখা যায় একটা আনসার আছে। ওকে, এইটা দিয়ে উঠলাম, উঠলে গিয়ে আমি হিল রোডে গেলাম। হিল রোডে গিয়ে যদি ডানে হাঁটি দ্যাট মিনস জাংশন সিটি রোডে, আর যদি সোজা যাই মামা আঁকা বাঁকা হালকা রাস্তা, এবং এখানে বি একটা আনসার আছে আমার রাইট। ওকে, গেল এই হিসাব। এখন আমরা যদি স্টেশন স্কোয়ার দিয়ে আমরা এইদিকে উঠি, এইদিকে উঠি আমি এখানে জাংশন, কিসের জাংশন, হ্যাঁ জাংশন যে দিয়ে আমি রাখি, কিসের জাংশন, হিল রোড। আর স্টেশন থেকে যাওয়ার সময় যে জাংশনটা, ও গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে পাইছি ব্যাংক। তাহলে ব্যাংক হইয়া যদি মামা কোনো আনসার হয় ডেফিনেটলি এটা আমার আনসার হওয়ার সম্ভাবনা আছে। আবার এটা কি হইব না, অবশ্যই এটা হইব। যখন আমরা এই জাংশন থেকে ডাইনে হাঁটবো, ডাইনে হাঁটিয়ে যে ব্যান্ডটা পাইব এই ব্যান্ডেই আমার আনসার একটা আছে। অথবা যদি এদিকে উঠিয়ে যদি আমরা হয় ব্যাংকের সামনে কোনো একটা জিনিস আছে, তার মানে আনসার এটা। অথবা এখানে ঢোকার পরে যদি লেফটে হয় আনসার দ্যাট মিনস এটা হইল আনসার। তাহলে লেফট রাইট ফ্রন্ট এগুলা ভালোভাবে বুঝতে হইব। তাহলে এই ম্যাপটা আপনি যত অ্যানালাইসিস করতে পারবা আপনি তত বেশি আনসার তার ধরতে পারবা। এখন কত হলো আমরা প্রথমে তো এন্ট্রেন্স করছিলাম, কিন্তু এন্ট্রেন্স তো নাই, পরে যার কারণে আমরা কি দিয়ে খেলছি, রোড দিয়ে খেলছি। এখন রোডের যে এক্সাক্ট যে কুলি রোড হইব, সিটি রোড হইব, হিল রোড হইব, এটা তো আমরা ধরতে পারতাম না। তাহলে আমি থাকতাম কোন কোন জায়গায়, তাহলে ডেফিনেটলি আই অলওয়েজ ক্লোজ টু সাদিয়া, শি ইজ মাই ফেভারিট অর লাভিং পারসন। ঠিক আছে, তাহলে সবসময় আমরা সাদিয়ার কাছাকাছি থাম, কিসের, সাউথ সাইডের কাছাকাছি থাম, এবং এখান থেকে আমার ম্যাক্সিমাম ম্যাপ শুরু হইব। আমি যতগুলা ম্যাপ পাইছি মামা, যদি এখানে রোড দিয়ে শুরু করে অবশ্যই এখানে সাউথ সাইড থেকে শুরু করবো। ঠিক আছে, ফ্রম সাদিয়া। তাহলে সাদিয়া লাগে আমার লাইফের সিগনিফিকেন্ট পার্ট। ওকে, এখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, যখনই আমরা শুরু করবো মামা এর কাছাকাছি থাকবো, আনসার কইলিছে দ্যাট মিনস আমি আবার জায়গাতে থাকবো, আমি কিন্তু কোনো অবস্থাতেই মুভ করতাম না। ম্যাপ যত ভালোভাবে অবজার্ভ করবা আপনার আনসারটা খুবই সহজ। আর এই ম্যাপটার ক্ষেত্রে অনেকে হয় স্পিড একটু বেশি, আসলে মামা একটু স্পিড বেশি, কারণ হলো কি তারা সরাসরি আনসারটা হয়ে যায় গিয়ে কিন্তু থামে না, হালকাও পুজ নেয় না। অন্যান্য লিসেনিং এ আমরা যেরকম ভাবে দেখছি পুজ নেই, কিন্তু এখানে তেমন কোনো পুজ নেয় না। ওকে, এরপরে যে কাজটা করতে দিব, 15 নাম্বার কোয়েশন হয়েছে দা রিওন্ড হাউস। এখন মামা এক্ষেত্রে সম্পূর্ণ হাউস হইতে পারে, সম্পূর্ণ সুপার মার্কেট হইতে পারে, হাউস অনেকবার হইতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট হলো কি নাম, রিওন্স হাউস। তাহলে আমি এর দাগ দিলাম। আমার যখন লিসেনিং শুরু হইব তখন রাইট আঙ্গুল থাকবো আমার এই জায়গায়, সাদিয়ার কাছাকাছি, নিয়ার টু মাই লাভিং সাদিয়া। আচ্ছা, আর লেফট আঙ্গুল থাকবো
রিওলস যত ধরনের প্যারাফ্রেজিং করো আমি স্টাক হয়ে যাই, আমি ঘুমাই যাই সাথে সাথে, কিন্তু কত হইল কি মামা আমার লেফট আঙ্গুলে হইয়া দিব যে যখনই রিওলস হইব ইউ শুড টু বি রোজ, তাহলে আপনি দাঁড়াই যাবা, হ্যাঁ চোখ নাক মুখ কান খাড়া হইয়া দাঁড়াইবা। ওকে, এরপরে হলো কি থাম, তাহলে আমি থামে দাগ দিলাম, হইল কি থাম, যখনই থাম হইব আমি এখানে সতর্ক। ওকে, এরপরে হলো কি মিউজিয়াম, মিউজিয়ামটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে দা কন্টেম্পোরারি আর্ট গ্যালারি, দেখুন মামা এখানে আর্ট কিন্তু আমরা পাইছি, আর্ট কিন্তু আমি কোনো অবস্থাতেই নিতাম না, কন্টেম্পোরারি এটা আমরা নিতাম পারি, ঠিক আছে, কন্টেম্পোরারি আবার গ্যালারি আপনি দাগ দিয়ে রাখবেন। ওকে, এরপরে হলো কি ওয়ার্নার গ্যালারি, হ্যাঁ তাহলে গ্যালারি যখন দুইটা আছে মামা তাহলে এটা বাদ, গ্যালারি আমি নিতাম না, তাহলে আমি ওয়ার্নার নিলাম। এরপরে কি আছে নিউক্লিয়াস, এখন হলো কি আমার লিসেনিং শুরু হইব। অনেকে কইব বাবা এই যে ম্যাপটা অবজারভেশন করলাম অনেক টাইম লাগছে, তার পরীক্ষার হলো তো আমার এত বেশি সময় দিত না, ইউ শুড স্পেন্ড দেয়ার অনলি 30 মিনিট, হ্যাঁ সরি 30 সেকেন্ডস, এই 30 সেকেন্ডে মামা খেলতে হইব। তো এইটা হইলো কি আপনি আস্তে ধীরে, শুরুতে কেউ মামা এত বেশি খেলতে পারে না, হালকা সময় খেলে, তো আপনিও একটু হালকা সময় খেলবা, আর যখন অবজার্ভ করতে করতে প্রয়োজন যাবে মামা তখন লং টাইম খেলবা, ঠিক আছে, এটা পারবা, তাহলে একটু সময় দিবা আর একটু পেশেন্ট রাখবা, ঠিক আছে, তাইলে আপনি খেলতে পারবা। এখন আমরা প্রথমে টিকা দেখলাম এন্ট্রেন্স নাই, রোড দিয়ে খেলছি, আর রোড দিয়ে খেলার ক্ষেত্রে কোন জায়গা থেকে স্টার্ট করতাম, হ্যাঁ উই শুড স্টার্ট ফ্রম সাদিয়া, আমরা সাদিয়া থেকে শুরু করবো, ঠিক আছে। আচ্ছা, এই যে সাদিয়া থেকে আমার খেলা শুরু হইব। ওকে, আর জাংশন গুলো আমার মনে রাখবা, আর ইম্পর্টেন্ট যে জায়গা হলো কি স্টেশন, গার্ডেন, ব্যাংক, ঠিক আছে। এখন আমরা একটু খেলাধুলা শুরু করি, দেখি সে কি হয়। Now listen and answer questions 15 to 20. The sheep market was one of the main centers of art and history. তার মানে কি হয়েছে, দ্য শিপ মার্কেট ইজ ওয়ান অফ দ্য মেইন সেন্টার, তাহলে এই শিপ মার্কেটটা হলো কি একটা মেইন সেন্টার, কিসের জন্য, ফর আর্ট অ্যান্ড হিস্ট্রি, হিস্ট্রির জন্য। রিপিট, শাশুড়ি আব্বা, ও সরি শ্বশুর আব্বা। The sheep market was one of the main centers of art and history in the whole of the country. If you look at it, you'll see. তার মানে হোল অফ দ্য কান্ট্রি, সম্পূর্ণ কান্ট্রিতে জুড়ে করো, আরে বাবারে, ইউ শুড লুক অফ দ্য ম্যাপ, আপনি এই ম্যাপের দিকে তাকান। আচ্ছা বাবা আমি তাকাইলাম, একটু রিপিট করবা। The sheep market is one of the main centers of art and history in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. You have a look of the main entrance. So the main entrance তো এখানে নাই, there have of the main attraction হয়েছে, তাহলে attraction মানে কিটা, এখানে কিছু আকর্ষণীয় জায়গা আছে, দেখি আমরা আকর্ষণ কিটা একটু রিপিট করুন। Street in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the top. তাহলে most visitors start from the Crawley Road, সম্পূর্ণ যে ভিজিটর আছে, ট্রাভেলার আছে, they always start from the Crawley Road, তাহলে আমরা কুলি রোড থেকে শুরু করছি, তার মানে তারা আইডেন্টিফাই করছে মামা আমরা সবসময় কুলি রোডে থাকতাম, ঠিক আছে। আমার লেফট আঙ্গুল হয়ে আছে রয়্যালস আছে, হ্যাঁ রেনল্ডস আছে, তাহলে এই জায়গায় যখন কইব মামা তখন আমি সতর্ক হয়ে যাব, দ্যাট মিন্স আমার আনসার হইতে পারে। হ্যাঁ শ্বশুর আব্বা রিপিট। Street in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses in the city. তার মানে রিওলস হাউস ইজ দ্য কি ওল্ডেস্ট হাউস মানে কি সবচেয়ে পুরাতন হাউস, কোন জায়গা, ইন দ্য সিটি। তার মানে এখন আমার এই আনসারটা এ বলে দিবে। ওকে শ্বশুর আব্বা দেখি সামনে জায়গাটা রিপিট করো আগে। Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. তার মানে and is open to the public, তার মানে এটা পাবলিকের জন্য কি হয়েছে, ওপেন হয়ে গেছে, তাহলে ওপেন হয়ে গেছে মামা, তাহলে এখন তুমি আনসারই করবা বুঝছি। আচ্ছা কো একটু রিপিট করিয়া কো।
Let's start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road. It's situated north part of the Crawley Road. তার মানে এইটা তো আমার Crawley Road সম্পূর্ণ। তাহলে Crawley Road-এর নর্থ পার্ট কোনটা মামা? এই যে সামনে নাদিয়া আমার সামনে সবসময় নাদিয়া। হ্যাঁ, পিছনে এখন কিন্তু আমি সাদিয়ারে রাখি দিছি। তাহলে এখন যেহেতু সামনে আছে মামা, তাহলে তখন সামনে এখানে রোড আছে, এখানে এইচ আছে মামা, এখানে সামনে আবার রোড আছে। তাহলে নর্থ পার্ট হয়েছে, তার মানে এখানে আমি ফুললি অবজার্ভ করবো। যদি মামা এই আনসারটা হয়, অবশ্যই আমার জাংশন ক্রস করে যাইব। আর যেহেতু নর্থ পার্টে হয়েছে মামা, তাহলে আমার এই রোড দিয়ে যাইতে হইব। আর যদি রোড দিয়ে না যায় মামা, ডেফিনেটলি এটাই আনসার হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, শ্বশুর আব্বা রিপিট প্লিজ। It's one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. Next to the footpath. That's close to the garden. যেটা হইলো গিয়া গার্ডেনের সাথে গিয়া মিলছে। ওকে, তাহলে আপনার কইছে ফুটপাথ দিয়া হয়ে যাইবা এত, এবং কইছে যে বিসাইড অফ, বিসাইড মানে বিসাইড মানে কি কাছাকাছি, বিসাইড হইলো কি কাছাকাছি, এখানে নিয়ার টু, ক্লোজ টু, এগুলা কাছাকাছি। যে আপনি যে পাথ দিয়ে যাইবা, ফুটপাথ দিয়ে যাইবা, এই ফুটপাথের পাশে। আর ফুটপাথ দিয়ে হয়ে যাইবা মামা আপনি গার্ডেনে যাইবা। আচ্ছা, তাহলে বিসাইড কার, তাহলে এইচ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখানে কর্নার আছে, দেখি কর্নার হয় কিনা মামা, রিপিট করেন। Side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. তাহলে নেক্সট টু দা ফুটপাথ, ফুটপাথের কাছে, দ্যাট লিডস টু দা গার্ডেন, যেটা লাগে গার্ডেনে গিয়া থামছে। ঠিক আছে না? তাহলে লিড মানে কি তা ওইদিকে যাওয়া, নেতৃত্ব দেওয়া। তাহলে এইটাই আমার আনসার হয়ে গেছে। এখন যদি আনসার আমার হইয়া থাকে, তাহলে 15 নাম্বার। অনেকে কিন্তু এখানে যে এইচ লেখে, আমার এখানে যে এইচ লেখার কোনো দরকার নাই, এখানে আপনি 5 লেখুন। এমন ভাবে 5 লেখুন যাতে এটা বোল্ড হয়ে যায়। মিনস আমি পরের বার এখানে কোনো ফোকাসিং রাখতাম না, আমি অন্যান্য জায়গায় ফোকাসিং রাখতাম। ওকে, তাহলে এখন আমার লেফট আঙ্গুল কিন্তু রিনল্ড কি নাম সকই থামব, এই থামে আছে। এখন আমার দেখতে বলতে থামে আয় কিনা। ওকে, যেহেতু আনসার হয়েছে আমার রাইট আঙ্গুল কিন্তু এই Crawley রোডে সাদিয়ার কাছাকাছি। ওকে, রিপিট করে রাখবা। Side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. তার মানে দেয়ার ইজ পার্টিকুলারলি ইন্টারেস্টিং। কিসের জন্য? আনইউজুয়াল স্কাল্পচারের জন্য। আমার স্কাল্পচার, এখানে কোনো স্কাল্পচার আছে কিনা, দেখি কি বুঝতে চাইছে বাবা রাপার হলো। Next to the footpath that leads to the public gardens. থাম, তার মানে তাম হয়েছে মামা। যদি তাম হইয়াতে আসে, দ্যাট মিনস এখন আমার লেফট আঙ্গুল কিন্তু নিচে নামবো, আর রাইট আঙ্গুল কিন্তু সতর্ক। এখন আমার আনসার বলে দিতে পারে। শ্বশুর আব্বা রিপিট প্লিজ। মানে কিটা হোয়াট ইটস নেম সাজেস্ট, যেটা হলে কি আমরা সাজেস্ট করি, বাট ইটস অ্যাবাউট 10 মিটারস হাই, এটা 10 মিটার উঁচুতে। এখন 10 মিটার যখন উঁচুতে হয়েছে মামা, তাহলে আপনার চোখ কোন দিকে থাকবো? 10 মিটার উঁচুতে। তাহলে 10 মিটার উঁচুতে হইলে অবশ্যই সোজাসুজি কোনো একটা জায়গায় উঁচুতে থাকবো। এই জায়গায় সোজাসুজি যাইতে পারে, এই জায়গায় গিয়া সোজা না, এই গিয়া হালকা ডানে, এদিকে গিয়া আবার সোজা। তবে এদিকে গেলে তো আগে এদিকে হালকা লেফটে কাটতে গিয়া সোজা যাইত। ঠিক আছে না মামা? ওকে, শ্বশুর আব্বা রিপিট। You will see আপনি দেখতে চাইলে it on hill road across, তার মানে এটা হিল রোডে। হিল রোড হই মামা এই যে উপরে হিল রোড। ওকে, হিল রোডে যাইতে গেলে শ্বশুর আব্বা আমারে তো কইয়া দিতে হবে আমি কোন রোড দিয়ে যাইতাম। এদিকেও আছে, এদিকেও আছে, কোন দিকে মামা দেখি তো, রিপিট করো বাবা। It's just what its name suggests, but it's about 10 meters high. You'll see it on Hill Road
across the road from the bank. Across the road. Across the road কিসের? From the bank. ব্যাংক ওই জন্য যাচ্ছিলাম মামা, এই যে ব্যাংকে যাচ্ছিলাম। এখন ব্যাংকের ক্ষেত্রে আনসার কোনটা মামা? এখানে সি আর এখানে এ। শেষের অব্বা দেখি কি খুব সামনে। Just what its name suggests, spreads about 10 meters high. You'll see it on Hill Road, across the road from the bank. Across the road from the bank. Across the road. Across the মানে রোডের কাছাকাছি। এটা কি? ব্যাংক। তাহলে ডেফিনেটলি আমি আনসার সি দিব। এখন আমি যদি এ দেই মামা, এখানে একটা ব্যান্ড আছে, এই ব্যান্ডে কিন্তু হই দিব, কিন্তু ব্যাংকের অপোজিটে বা ব্যাংকের কাছাকাছি হলো কি সি আছে, আমি সি আনসার মারি দিব। তবে দেখি এখানে ব্যান্ড টেন্ড কোনো কিছু হয় কিনা, দেখি মামা। What its name suggests, spreads about 10 meters high. You'll see it on Hill Road, across the road from the bank. The museum's got a picture. তার মানে শেষ মামা আনসার। তার মানে এখানে এই যে 10 মিটার হাই হয়েছে আর ব্যাংক হয়েছে, দ্যাট মিনস আনসারটা এই জায়গায় খেলিয়ে দিছে। এই জায়গায় যখন খেলিয়ে দিছে মামা, এটা হলো গিয়া 6, ডেফিনেটলি আনসার 6। কিন্তু মামা আমি এ নিছি না, কারণটা কি? কারণটা হলো কি, কেন ব্যান্ডের কোনো কথা নাই। যদি ব্যান্ডের কথা হইতো তাহলে ডেফিনেটলি আমি এই আনসারটা নিতাম, তাহলে এখানে আমার আনসার নাই। এখানে 6 আমি এমনভাবে লিখবো মামা যাতে দ্বিতীয়বার এখানে আর ফোকাসিং না হয়। তাহলে তখন আমার এখন লেফট সাইড এখানে খেলা শেষ হয়েছে, কিন্তু এখনো কি আছে, রাইট সাইডে অনেকগুলো বাকি আছে আর এই জায়গাতে কিছু বাকি আছে। ওকে শশীর আব্বা, রিপিট প্লিজ। Road, across the road from the bank. The museum's got a particularly fine collection of New Zealand landscapes. তার মানে মিউজিয়াম ইজ পার্টিকুলারলি কি ফাইন কালেকশন আছে কিসের? অফ নিউজিল্যান্ড ল্যান্ডস্কেপ। নিউজিল্যান্ডের ল্যান্ডস্কেপ সম্পর্কে এগুলো কিতা কালেকশন আছে। আচ্ছা মামা, কালেকশন আছে কইছো, ঠিক আছে, মিউজিয়ামও কইলিছো, ঠিক আছে। এখন আমার লেফট আঙ্গুল যাবো কন্টেম্পোরারিতে আর রাইট আঙ্গুল কই যাবো খুলিতে। ওকে শশীর আব্বা, রিপিট। Road, across the road from the bank. The museum's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market. It is of the sheep market. East বলতেই মামা আমার শীতের কথা মনে পড়ে, তাহলে ইস্ট সাইড অফ দ্য শিপ মার্কেট। এখানে যে শিপ মার্কেট আছে ছোটটা, এটা ইস্ট সাইডে পড়ছে। ইস্টে খেয়ে মামা এই জায়গায় লগি ইস্ট, তাহলে এখানে ইস্টে খেয়ে আছে আর খেয়েও আছে নি মামা, আর তো খেয়েও নাই দেখি। তাহলে ইস্ট যখন বলছে তাহলে ডেফিনেটলি এটাই আনসার হইব, ঠিক আছে। তাহলে আমরা ধরিয়া রাখলাম এটা 100% আনসার। কিন্তু তারপর আমরা পরের অংশ তো শুনতেই হইব। শুনি তো শশীর আব্বা, would you please once more? Fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. On City Road, তাহলে সিটি রোডের ইস্ট পার্টে। তাহলে মামা তখন সিটি রোডটা আমরা এই জায়গায় খেলছিলাম, হ্যাঁ এই জায়গায় আমরা সিটি রোডটা খেলছিলাম। তাহলে সিটি রোডের কি ইস্ট সাইডে, তাহলে আনসার বলে দিছি মামা, এটাই আনসার। তাহলে অবশ্যই এটা 17। আমি বড় করে দিব মামা, হ্যাঁ তাহলে বড় করে দিব মানে কি, আপনি 7 এমনভাবে লিখবা যাতে এটা দেখা পড়ে। এটার ক্ষেত্রে আমি আর ফোকাসিং করতাম। ওয়ান্স মোর প্লিজ শশীর আব্বা। Fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. তার মানে other side of the road there is a wonderful কি আছে, গার্ডেন আছে। তাহলে এখানে কইছে তারা গার্ডেন আছে, আবার কইছে জাংশন কইছে কিসের, ইলো রোডে এবং সিটি রোডের জাংশনে কিতা ফেসিং, ইমিডিয়েটলি ফেসিং ইউ। তাহলে প্রথমে কইছে ইস্ট সাইড, এটা 100% বুঝাইতেছে। পরেরটা আরো ক্লিয়ারিফাই করছে কি দিয়া, পাবলিক গার্ডেনের অপোজিটে। আবার এখানে যে জাংশন আছে জাংশনের কাছাকাছি। বা শহীদ আব্বা আপনি ঠিক আছে, রিপিট করেন একটু। It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. ওকে তাইলে মামা আমি আনসার পাই গেছি 100%। এখন আমার লেফট আঙ্গুল কই থাকবো মামা, কই থাকবো কন্টেম্পোরারি রোডে আছে লেফট আঙ্গুল, রাইট আঙ্গুল কই আবার আমি সাথের কাছে আছে আইছি। রিপিট মামা। Road. It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. The temporary art gallery is on a little road that leads off station. তাহলে টেম্পোরারি আর্ট গ্যালারি, কি কন্টেম্পোরারি
আর্ট গ্যালারি। তাহলে এখানে হয়ে দিছে, তার মানে আমার আনসার এখানে বলা শুরু করছে। Thanks to the junction with Thorn Road. Exactly how that leads on the road and leads on Station Square, not তার মানে লিটল রোডস অ্যাক্রস দ্য হুই, হ্যাঁ, স্টেশন রোড। তার মানে স্টেশন রোডের এখানে আশেপাশে ছোট রোড হই, এই যে আমরা দেখছিলাম যে ছোট রোড, ঠিক আছে। ওকে, শ্বশুর আব্বা রিপিট প্লিজ, বুঝছি ছোট রোড। thanks to the junction with Thorn Road. Exactly how that leads on the road and leads on Station Square, not far from the public gardens. নট ফার ফ্রম দ্য পাবলিক গার্ডেন। পাবলিক গার্ডেন থেকে কিতে নাই, দূরই নাই। আরে বাবা বুঝলাম, পাবলিক গার্ডেন থেকে তো দূরই নাই, এখানে তো আছে ডি আছে, এখানে জি আছে। আর একটু ক্লিয়ারিফাই করতে দিব, রিপিট শ্বশুর আব্বা। The road that leads on Station Square, not far from the public gardens. হ্যাঁ, তার মানে যে দ্যাটস এন্ড যেটা হলো কি শেষ হয়েছে কি, হ্যাঁ, কই স্টেশন স্কোয়ারের দিকে কাছাকাছি জায়গায় শেষ হয়েছে। এটা হলো কি পাবলিক গার্ডেন থেকে কি না, দূরে না। দ্যাট লিডস অফ মানে কি তা বন্ধ, স্টেশন স্কোয়ার নট ফার ফ্রম দ্য পাবলিক। তার মানে এখানে আমরা আগেই অবজার্ভ করছিলাম যে এই রোডটা গিয়ে এখানে শেষ হয়েছে, কিন্তু এখানে মামা কিন্তু এটা শুধু শেষ হয়েছে না, এটা কি চলতেই আছে। ওকে, শেষ হবে, রিপিট প্লিজ। The road that leads on Station Square, not far from the public gardens. হ্যাঁ, যেটা হলো কি লিডস অফ মানে নেতৃত্বদের, কিদের নেতৃত্বদের, ছোট রাস্তা দিয়ে। এটাও ছোট রাস্তা, এটাও ছোট রাস্তা। ওকে, তাহলে যেটা হলো কি এন্ডস হয়েছে, ঠিক আছে, এন্ড করে হয়েছে এই জায়গায় হয়েছে, তাহলে জি। আচ্ছা, আবার একটা রিপিট করে আমি ক্লিয়ার হই। The road that leads on Station Square, not far from the public gardens. The road ends at the gallery. তাহলে ঠিক আছে, এটাই the roads ends of the gallery. The road that leads on Station Square, not far from the public gardens. The road ends at the gallery. It doesn't go anywhere else. হ্যাঁ, তাহলে the roads ends at the gallery, গ্যালারির দিকে গিয়ে এটা শেষ হয়ে গেছে। it doesn't go anywhere, এটা অন্য কোনো জায়গায় গেছে না। ও তারাই এখন আমি 100% ক্লিয়ার, যেটা অন্য জায়গায় গেছে না, এখানে জায়গায় শেষ হয়েছে। দ্যাট মিনস এটা হলো আমার আনসার। তাহলে এটা কি 18। তাহলে এটারে আমি বড় করে ফেলবো, হ্যাঁ। তাহলে এখন তখন আমার এখানে অনেকগুলাই শেষ, জাস্ট হলো কি আই রয়েছে, কর্নারও আছে, ই কর্নারও, বি কর্নারও, আর এত আর হলো কি ব্যান্ডে আছে। দেখি পরে কি হয়। ওকে, শেষবাবা। That's an everyday exit moment. The Moore Gallery specializes in 19th century art. তার মানে কি হয়েছে, এখন ওয়ার্নের গ্যালারিটা কি তা স্পেশালাইজ, খুবই স্পেশাল। কোন সময়? ইন 9th century আর্ট, 9th century সম্পর্কে করো। ওকে, ঠিক আছে, স্পেশালাইজ বলা একটু রিপিট করুন। The Moore Gallery specializes in 19th century art. It's on City Road near ইটস অন সিটি রোড, তার মানে এটা টুই রোডে না, এটা হলো সিটি রোড। ওকে মামা, সিটি রোডে কিন্তু আমি ইশিতারে দিয়ে খেলিয়া দিছি এই জায়গা, তাহলে এই দিকে কোনো আনসার নাই। ওকে, এখন এই সিটি রোডের লেফটে আছে আই কর্নারও, যেটা হলো পাবলিক গার্ডেনের কাছে পড়ছে। আবার জাংশনও জায়গায় যাইয়া যেখানে ই পড়ছে, বি পড়ছে। ওকে, তাহলে দেখি রিপিট শুরু আব্বা। The Moore Gallery specializes in 19th century art. It's on City Road near the junction with Crawley Road. near the junction with Crawley Road, near the junction of Crawley Road। তাহলে জাংশন মামা এখানে পাইছি, Crawley Road পাইছি কই, এই জায়গায়। তাহলে জাংশন বলতে এই জায়গায় তো জাংশন হওয়ার কথা, তাহলে এই জায়গায় যখন আমার আনসার এটা হয়ে গেছে মামা, তাহলে ডেফিনেটলি এটা আনসার। কিন্তু এটা দেখোই না আমার কিন্তু কি সিটি রোডের কাছাকাছি নাই, হ্যাঁ, ওটা সিটি রোডে পড়ছে না, কিন্তু এটা মামা সিটি রোডে পড়ছে। আর যে আমরা বুঝলাম, কিছুটা কনফিউজড হয়েছে, আর একটু ক্লারিফাই করো। It's on City Road near the junction with Crawley Road. On the same side of the road as the public gardens. As the same road as the public garden is situated, তার মানে এই পাবলিক গার্ডেনের কাছাকাছি। দ্যাট মিনস এটা হলো কি আমার আনসার। তাহলে এটাও পাই দিছি মামা, তাহলে এটারে আমি বড় হাতের নাই লিখে দিছি, তাহলে এখন আমার অপশন কিন্তু শেষ রয়েছে কত, এই তার মানে এখানে জাংশন খোয়া লাগবে মামা। দেখি কি খো। It's on City Road near the junction with Crawley Road. On the same side of the road as the public gardens. It's open on weekdays from 9 to 5 and entry is free. Finally,
If you're interested in purchasing high quality artwork, the place to go is Nucleus. তার মানে is to go Nucleus। তাহলে যদি আপনি পারচেজিং করতে হন কিতা হাই কোয়ালিটি আর্টওয়ার্ক, তাহলে আপনি কিতা করতে হইব, যাইতে হইব কোন জায়গায় যাইতে হইব, নিউক্লিয়াসে যাইতে হইব। ওকে আমি নিউক্লিয়াসে তো গেলাম, আমার লেফট আঙ্গুলের কাজ শেষ। ওকে পরে কি পড়তে কিতা শেষের আবার রিপিট করে রাখো। Finally, if you're interested in purchasing high quality artwork, the place to go is Nucleus. You need to go from Crawley Road up through Station Square. তার মানে you should go to Crawley Road up to Station Square। তার মানে স্টেশন স্কয়ারের উপর দিকে। ওকে মামা স্টেশন স্কয়ারের দিকে যাইতে যদি উপরের দিকে যাই মামা এই তো একটা আর এই দিকে একটা, কোনটার কথা কইরা মামা? শহীদ আব্বা ক্লিয়ার করো। Artwork, the place to go is Nucleus. You need to go from Crawley Road up through Station Square and east along Hill Road until you get East along Crawley Road। এখন এটা ডাইরেক্ট আমার গেছে নর্থে, আর এটা গেছে হালকা ইস্ট সাইড হয়ে গেছে, ঠিক আছে। আবার এটা তো আর হইতো না, এটা তো আমার আনসার হয়ে গেছে। আচ্ছা আপনি লিসেনিং করেন আর যে কোনো জায়গা ধরেন দুইটা একটা যদি আপনি কারেকশন শুরুতে হয়ে নিতে পারেন, বাকিগুলো অটোমেটিক্যালি আপনার কারেকশন হইবই, এটা 100% ট্রু। এখন কি হয়েছে ইস্ট রুট দিয়ে গেছি, আচ্ছা এই রুট দিয়ে গেলাম, রিপিট road up through Station Square and east along Hill Road till you get to a small তার মানে হিল রোডে যেতাম। ওকে আমি তো হিল রোডের দিকে গেছি, কিন্তু তারা বলছে হালকা ইস্ট সাইড দিয়ে যেতাম, তাহলে ইস্ট সাইড দিয়ে গেছি। ওকে হিল রোড পর্যন্ত আমি গেছি। ওকে তাহলে এদিকে না এদিকে মামা একটু রিপিট। road up through Station Square and east along Hill Road till you get to a small winding road turning off. তার মানে স্মল ওয়াইন্ডিং রোড আর টার্নিং অফ। তাহলে এই স্মল রোড এটা তো হইল কি লং রোড, মানে বড় রোড, হ্যাঁ। আর এটা হলো কি কিটা স্মল রোড, আর কি হইছে এটা উইন্ডিং মানে কিটা আঁকা বাঁকা দেখেন আমার আঁকা বাঁকা। ওকে তাহলে আঁকা বাঁকা তুমি যখন কই দিছো মামা, তাহলে ডেফিনেটলি আমার আনসার কি হইব? বি হইব। তবে দেখি আর একটু ক্লিয়ারিফাই করো, রিপিট করো। Road up through Station Square and east along Hill Road until you get to a small winding road turning off. Up there and it's on your right. তাহলে ইটস অন ইওর রাইট, তার মানে এটা দিয়ে গেছে, এটাই আপনার যখন আপনি এখানে আছেন তখন আপনার রাইট হলো কি এটা, ঠিক আছে। তাহলে আপনার রাইট এটা, রিপিট করো আব্বা। Winding road turning off. Go up there and it's on your right. If you get to City Road, you've gone too far. মানে যদি আপনি সিটি রোড দিয়ে যাই, ইফ ইউ ওয়ান্ট টু গো বাই ইউজিং সিটি রোড, যদি আপনি সিটি রোড দিয়ে যাই ইট উড বি ফার, এটা কি অনেক দূরে। আগে রিপিট করো আব্বা। Winding road turning off. Up there and it's on your right. If you get to City Road, you've gone too far. মানে সিটি রোড দিয়ে গেলে অনেক দূরে হইব, তাহলে অনেক দূরে যাইতে যাইতে হয়ে গেছি, এই পর্যন্ত আমি গেছি, আর তো আর যাওয়া সম্ভব না। দ্যাট মিনস এর আশেপাশে, তাহলে আশেপাশে এদিকেও নাই এদিকেও নাই, এখানে আছে, দ্যাট মিনস এটাই আর আমার আনসার। তাহলে এরও আমি খেলিয়ে দিছি, এটা গিয়া 22 দিয়া দিছি, ঠিক আছে। এইভাবে মামা খেলবা এবং লিসেনিং ঠান্ডা মাথায় খেলবা, তাড়াহুড়া করবা না, যোগাযোগ করিয়া লিসেনিংও বইবা না, ঠিক আছে। আর লিসেনিংও বইলে মনে তো হইব, হ্যাঁ বান্ধবী শেখা দিয়া গেছে গিয়ে লন্ডন গিয়া বইয়া রয়েছে, এখন আমি লন্ডন যাইতে হইব, বান্ধবী এখন আমেরিকা গেছে কি আমার এখন আমেরিকা যাইতে হইব, ঠিক আছে। বান্ধবী আমার দেখা না থাকার কারণে আরেকজনরে টাকওয়ালারে বিয়া করছে, আমি এর দেখাইয়া দিতাম যে আমারও টাকা তাও টাকওয়ালার চাইতে বেশি। অবশ্যই আপনি আপনার মতো করে কাজ করবা এবং দিন শেষে আউটপুটটা দেখাইয়া দিবা মানুষের, ঠিক আছে। তো আপনার যে হিডেন ট্যালেন্ট আছে ওই ট্যালেন্টটা বাইর করেন, অ্যানালাইসিস করেন।